আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছি না। আমি এখন আসলে বাইরে আছি, বাসায় নাই, এই জন্য অনেক দিন থেকে ভিডিও দিতে পারতেছি না। আর আজকে যে ভিডিওটা দেখাইতেছি এতগুলো হাঁসের বাচ্চা, এখানে প্রায় 1200 হাঁসের বাচ্চা আছে। এটা আপনার বয়স ভাই 2-3 দিন হবো আর কি, প্লাস মাইনাস হবো, আমি শিওর বলতে পারতেছি না ভাই। কারণ হাঁসের বাচ্চাগুলো হলো আমার বন্ধুর। তো আমার বাসায় না যাওয়ার কারণে, আমি টাউনে থাকার কারণে আপাতত আপনাদের ভিডিও দিতে পারতেছি না, আগের যা ভিডিও আছে তাই। এখানে যে হাঁসের বাচ্চাগুলো দেখতেছেন, এখন যেহেতু বর্ষাকাল, মোটামুটি আপনার এই হাঁসটি বড় হইলে তখন আপনার পানিতে দিলেও সমস্যা নেই, এই জন্য এখন বর্তমানে হাঁস তোলাটা বেটার। কারণ আপনার এখানে যদি মুরগি বা অন্যান্য কিছু তুলেন, ওইটায় প্রচুর পরিমাণে লাইট দেওয়া লাগবে, মানে কারেন্ট বিল বেশি যাব, প্লাস রোগ হওয়ার সম্ভাবনা আছে বেশি। আর এই মুহূর্তে বা এই সময় হাঁস তুললে তেমন একটা রোগ বা সমস্যা হওয়ার আকাঙ্ক্ষা খুবই কম। আর এটা আপনার একটু ওর থেকে 2-3 দিন পরে, একটু মোটামুটি 7-8 দিন বয়স হবে এটা। তো এখানে 1200 হাঁস আছে, 1200 মধ্যে 20টা হাঁস মারা গেছে মাত্র, তেমন একটা বেশি হাঁস মারা যায় নাই। তো দেখতে পাচ্ছেন হাঁসগুলা প্রচুর চঞ্চল, প্লাস আপনার সাইজও প্রায় সমান, ছোট বড় তেমন একটা হয় নাই। আর আমার বন্ধু এর আগে কয়েকবার তুলছে, এই জন্য ওর অভিজ্ঞতা আছে, তো তেমন কোনো সমস্যা পড়ে না তিনি। আর যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি গ্রামে থাকি, তো ওখানে আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারাও গ্রামেই থাকে। তো তাদের জায়গার অভাব নাই, মানে আপনার গ্রামে জায়গার অভাব নাই যে হাঁস এইগুলা পালার মতো জায়গার সমস্যা নাই। আর এগুলা একটু 10 দিন, মিনিমাম 10 দিন আপনার বোর্ডিং করা লাগে, আর পরবর্তীতে আপনি পানি বা যে কোনো জায়গায় রাখতে পারবেন। তারপরও কম রাখাই বেটার। আর ওইদিন বৃষ্টি পড়ার কারণে আমার বন্ধু নিয়ে গেছিল পানিতে, আর আপাতত এখনও বৃষ্টি পড়ে, রেগুলার 2-1 বার পড়তেছে আমার এইদিকে, মাঝে মধ্যে গ্যাপ গেতেছে। আর ধান কাটা কাজ শেষ, মোটামুটি ধান কাটা সবই শেষ প্রায়। তো এখানে হাঁস আপনার পানিতে গোসল করতেছে, প্লাস প্রকৃতির খাবার ঘাস টাস খাইতেছে। আর এমনি কিছুদিন পরে আপনার এই যে কিছুদিন নেই, এখন একটু বড় হইলে আপনার এই যে ধান খেতে দেখতেছেন পাশে বা সাইডে আরও আছে, ওইদিকে টুকটাক হাড়াই হুড়াই নিয়ে আসলে আপনার অনেক খাবার এক্সট্রা খাইতে পারবে, মানে খাদ্য ছাড়াও খাইতে পারবে, প্লাস এমনি তো বাসায় খাওয়া দিতেই আছে। আর আপনারা যদি হাঁসের কিভাবে কিপ করে, কি খাবার দেয়, কোন খাদ্য খাওয়াইতেছে, মেডিসিন কি কি দেয়, এগুলা যদি লাগে তো অবশ্যই আমারে কমেন্ট করে জানাবেন, আমি তার সাথে যোগাযোগ করাই দিব, বা আমি ডিটেলস আপনাদের বলে দিব। মানে যে পরামর্শে আপনার হাঁস পালন করলে আপনার সফলতা হবে, প্লাস মারা যাবে কম, নানান সমস্যা হবে না। যদি চান আমি পরবর্তী ভিডিও দিব, আর না হয় আপনি তার সাথে কথা বলাই দিব, অথচ আমি নিজে আপনাদের ডিটেলস বলে দিব কমেন্টে। আর আমি টাউনে থাকার কারণে আমি আপাতত আপনাদের ভিডিও দিতে পারতেছি না। এই ভিডিও ক্লিপটা আমার বন্ধুই আমার করে দিয়েছিল, বলতেছিল তুই বন্ধু অনেকদিন থেকে ভিডিও দেও না, তো আমার হাঁসগুলোর ভিডিও দেবো। তো আমি কিছুদিন পর থেকে আবার রেগুলার ভিডিও দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আর বাসায় আমি নাই, এই যে আমার ফ্যামিলি মোটামুটি সকল কিছু দেখাশোনা করতেছে, আমি খুব শীঘ্রই চলে যাব। আর আগের মতো ভিডিও পাবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা ভিডিওতে চেষ্টা করব আপনাদের তথ্য দিতে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।